হয় আপনি ফুয়েল পাস দিয়ে সবাইকে দিবেন, আর নয় ফুয়েল পাস যাদের নাই তাদের দিবেনই না। আর ফুয়েল পাস নাই কেন? আপনার গাড়ি যদি ভ্যালিড থাকে, আপনার বাইক যদি ভ্যালিড থাকে, আপনি তো অবশ্যই ফুয়েল পাস রেজিস্ট্রেশন করতে পারবেন। বিকজ আপনার ফুয়েল পাস রেজিস্ট্রেশন করতে জাস্ট ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, আর কিছুই তো না, এগুলোই লাগে জাস্ট। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটোটেক। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দুপুরবেলা রোদ, প্রচুর পরিমাণে রোদ পাই ইদানিং। লাস্ট 2-3-4-5 দিন ধরে হিউজ লেভেলের গরম বাইরে। যারা বের হইতেছে শুধু তারাই জানে কতটুকু রোদের তাপ। রিসেন্টলি মেইনলি দেখলাম ফুয়েল পাম্পে নাকি এখন অবস্থা ভালো, আগে থেকে একটু বেটার। লাইক আগে যেমন লাইন প্রচুর লম্বা লম্বা অনেক বড় হইতো, এখন মনে হয় একটু কমছে যতটুকু আমি অবজার্ভ করছি। লাস্ট 2-3 দিন এদিক সেদিক তাকাইলাম, এদিক সেদিক তাকানো করতে করতে দেখলাম কোন পাম্পের কী অবস্থা। মানে সব পাম্পেই লাইন যেরকম থাকে নর্মালি 50% দেখলাম 50%-এর বেশি কমে গেছে। সো আমার অফিস যাওয়ার পথে আমার এলাকায় যে একটা পাম্প আছে সুমাত্রা, সো ওইটা দেখা যায় কী অবস্থা লাইনের। সো যাওয়ার পথেই পরে তো দেখি কী অবস্থা এটার। আগের লাইন তো অনেক লম্বা থাকতো, মানে 500-600 বাইক থাকতো অনায়াসে। যখন কেউ লাইনে আসবে 500-600-র মতো বাইক থাকতোই। সো আস্তে আস্তে সুমাত্রা এসে পড়ছি, ডান দিকে দেখতেছি বাসের লাইন, ট্রাক বাস সব ডান পাশে। যারা মেবি ডিজেল নেয় তারা হচ্ছে এই পাশ দিয়ে ট্রাক, হ্যাঁ বড় বড়। আবার 2-3টা বড় বড় ট্রাক, কী বলে ওদের, পাম্পের গাড়িও আছে যেগুলো একটা অকটেন নিয়ে আসে ডিপো থেকে। সো লাইন তো দেখতেছি মোটামুটি বেশি একটা ভিজিবল হচ্ছে না এই সাইড থেকে, যেহেতু অনেক গাছ, বড় বড় গাছ। সো আমি যতটুকু দেখলাম বাইকের লাইন আছে, সাইড দিক থেকে আছে বাইকের লাইন দেখতেছি, একটু একটু দেখা যাইতেছে। নর্মালি এই লাইনটা আপনার ইসিবি চত্বর পর্যন্ত ক্রস করে লাইক মাটিকাটা পর্যন্ত চলে যায়, অনেক বড় 400-500-600 লোক বাইক থাকে। সো এখন একটু কম, বাইকের চাপটা একটু কম, বাট গাড়ির চাপটা মনে হয় একটু বেশি। বিকজ আমি বাম সাইডে দেখলাম যে, হ্যাঁ বামে এটা হচ্ছে সুমাত্রার লাইন, দেখছেন এই লাইনটা কিন্তু ইসিবি চত্বর মোড় ঘুরে আবার এই পাশে এসে পড়ছে গাড়ির লাইন। এই যে এখান থেকে লাইনগুলা একদম ফ্রন্টে গিয়ে দেন একদম আবার ইউটার্ন নিয়ে লাইনে এখানে এসে পড়ছে লেফট সাইডে। সো গাড়ির চাপটা অনেক বেশি, বাইকের চাপটা তো এরকম নাই। বাইকের চাপটা বেশি একটা নাই, মনে হয় 100-200 আছে বাইক, বাট গাড়ির চাপ অনেক বেশি আমাদের এখানে। এই যে হ্যাঁ এই যে এইখানে বাইকের চাপ শেষ আর কি, বাইকের লাইন এতটুকু পর্যন্ত। সো নর্মালি বাইকের লাইনটা এতটুকু থাকে না। ইউজুয়ালি আপনি যখন ওই যে মাঝখানে যে 1-2 সপ্তাহ 1 সপ্তাহের মতো গেল চাপ, তখন আপনার এই যে যে এই ওভারব্রিজ পার হয়ে দেন ডান দিকে অনেক বড় লাইন হয়ে যেত। বাট এখন একটু কমছে। কমার কারণও আছে, বিকজ প্রথমত দাম বাড়ানো হয়েছে ফুয়েলের, আমরা দেখলাম 140 টাকা করছে। আর ডিজেল হিসেব আমি জানি না, আমি টপ 10-এরটাই জানি যেহেতু আমি ইউজ করি। সফট 10-এরটাই 140 করে ফেলছে অলরেডি, আরও মনে হয় বাড়তে পারে সামনে, বাট এখন 140। সো এরপরে ফুয়েল পাস যে সিস্টেম বের করছে, এখন আপাতত মনে হয় ঢাকায় 7টা পাম্পে ফুয়েল পাস দেয়, ট্রাস্টে দেয়, পরে আর হচ্ছে সোনার বাংলা নাকি, হ্যাঁ ওখানে দেয়, এসপিতে দেয়, আর কি জানি গাবতলিতে একটা ছিল নাকি, ওখানে মনে দেয়। মোট 7টা আর কি ঢাকার ভিতরে ফুয়েল পাস শুরু করছে। বাট এখানে ক্যাচ আছে ভাই, ক্যাচটা হচ্ছে ফুয়েল পাস দিতেছেন ভালো কথা, কিন্তু আপনারা তো ইমপ্লিমেন্ট করতে হবে না। যে যেখানে আপনি লাইন দাঁড়াইতেছেন কিন্তু সবাই লাইন দাঁড়াইতেছে, একদম হিউজ পরিমাণ লাইন দাঁড়াচ্ছে। সো লাইন যদি সবাই দাঁড়ায়, আর ফুয়েল পাস যদি এখানে 50% ফুয়েল পাস আছে, 50% ফুয়েল পাস নাই, তারা এমনিই তেল নিতেছে। সো আপনি এখানে সবাইকে তেল দিচ্ছেন, সবার এই জিনিসটা তো মানে খেলতেছে না, তাই না? আলটিমেটলি যেমন আমি এক্সাম্পল আপনার সুমাত্রার কথাই বলি, এখানে আপনার তেল দিচ্ছে কীভাবে, আপনার 1000 টাকা হচ্ছে নর্মাল যাদের ফুয়েল পাস নাই, আর যাদের ফুয়েল পাস আছে তাদের 1400। সো 400 টাকা কিন্তু, বাট দিস ইজ নট এ বিগ অ্যামাউন্ট, হ্যাঁ এখানে খুবই কম একটা অ্যামাউন্ট। 400 টাকায় 2 লিটার 3 লিটার তেল হয় মাত্র, এর 3 লিটারও হয় না এখন। সো আপনি 1000 টাকা একটা র্যান্ডম মানুষকে দিয়ে দিচ্ছেন। এখানে আমি এরকমও দেখছি ভাই, একই মানুষ বারবার এসে তেল নিয়ে যেতেছে গা, বিজনেস পারপাস, ব্যবসা করে এইসব দিয়ে। তো আপনি ফুয়েল পাস ছাড়া 1000 টাকা দিচ্ছেন, ফুয়েল পাস না থেকে আপনি
সরি ফুয়েল পাস থাকলে দিবেন 1400, এখানে তো হইলো না আলটিমেটলি। যারা লাইন ধরতেছে তারা তো ফুয়েল পাস যাদের আছে, যারা ভেরিফাইড, আপনি তাদেরই লাইনে দাঁড়া করে রাখতেছেন 2 3 4 ঘন্টা 5 ঘন্টা। সো লাভ হলো না তো আলটিমেট। আপনি আলটিমেটলি আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন একটা সিস্টেম, সবগুলোকে একসাথে ইমপ্লিমেন্ট করবেন। সো হয় আপনি ফুয়েল পাস দিয়ে সবাইকে দিবেন, আর নয় ফুয়েল পাস যাদের নাই তাদের দিবেনই না। আর ফুয়েল পাস নাই কেন, আপনার গাড়ি যদি ভ্যালিড থাকে, আপনার বাইক যদি ভ্যালিড থাকে, আপনি তো অবশ্যই ফুয়েল পাস রেজিস্ট্রেশন করতে পারবেন। বিকজ আপনার ফুয়েল পাস রেজিস্ট্রেশন করতে জাস্ট ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার আর কিছুই তো না, এগুলোই লাগে জাস্ট। আর গাড়ির নাম্বার, আর কিছু লাগতেছে না তো। আমার তো প্রশ্ন এখানে, যদি গাড়ি ভ্যালিডই না হয় আপনি ফুয়েল পাস রেজিস্ট্রেশন করতে পারতেছেন না কেন, করবেন না কেন? তো এটাই তো বন্ধ করে দেওয়া উচিত, তাই না? যদি আপনি ফুয়েল পাস ইমপ্লিমেন্ট করেন তাহলে আলাদা 2টা লাইন করা উচিত। আর যদি ফুয়েল পাস ইমপ্লিমেন্ট না করেন তাহলে ভাই কাউরে তেল দিন না। এরকম ফাইজলামির তো আসলে কোনো দরকার নেই, তাই না? মানুষ শুধুই কষ্ট করতেছে, যাদের ভ্যালিড, যারা ভেরিফাইড তারাও কষ্ট করতেছে, যারা ভেরিফাইড না তারাও তো বারবার তেল নিতেই আছে। সো এখানে আপনি লিমিটেশন তো আর কাউকে করতেই পারতেছেন না। সো দিস ইজ এ গিমিক, বলতে গেলে একটা ফাউল কেস চলতেছে, ফাইজলামি চলতেছে বাংলাদেশের মধ্যে এইসব নিয়ে। কোনো ইমপ্লিমেন্টেশন নাই, কোনো কিছু নাই, জাস্ট ফাত্রামি চলতেছে আর কিছুই না। সো যাই হোক, আজকে রোদ তো আমার এমন মেজাজটা আজকে খারাপ ছিল। সো আজকে একটু প্ল্যান ছিল একটু গাড়ি টানবো বলতে একটু টানাটানি করবো, 70 80 90 যতটুকু উঠানো যায় আর কি। যেহেতু ঢাকার মধ্যে উঠে টানা যায় না, আজকে ভালো লাগতেছে, রাস্তাটা ফাঁকা, দেখি টানবো কতটুক টানা যায়। 85-র মধ্যে আছে, কিন্তু টানলেও আবার সমস্যা বেশি, কারণ সামনে থেকে ডান বাম করলেই সমস্যা, বুঝলেন? 87 88 গিয়া, হ্যাঁ, এরপর আর টানা যায় না। ঢাকার মধ্যে ভাই 80 90 কন্টিনিউয়াসলি রাখা খুবই টাফ। এই যে দেখেন, আমি যদি টানে কই যাবো, ডান দিক দিয়ে চেষ্টা করে দেখি কিছু করা যায় নাকি। এখানে আবার একটা ইউটার্ন, এনেও টানা বেশি রিস্ক। টানার কোনো ওয়ে নেই ভাই, আপনি চাইলে ঢাকায় টাইনা শান্তি পাবেন না, হয় টাইনায় মরতে হবে ভাই, আর নাইলে টাইনে আপনি আস্তে আস্তে যাবো, যেটাই ভালো হয়। যাই হোক, এটাই আসলে শেয়ার করার ছিল, যে রকমের ফাইজলামি চলতেছে ফুয়েল পাস নিয়ে। সো আলটিমেট কনক্লুশন একটাই ভাই, হয় আপনি সবাই ফুয়েল পাসে দেন, আর নাইলে ভাই কাউরে দিয়েন না। সো এইসব ফাইজলামি ফাতরামি করা বন্ধ করা দরকার। সো সরকারি লোকজন তো আসলে দেখেন এগুলা, আলটিমেটলি কেউই না, মানে কিছু আর কি আর বলবো, এটা নিয়ে আরেকদিন কথা বলবো না। কেমনে আর্মি, আর মানে কী বলবো, আর্মি না, মানে কীভাবে আপনার কি বলে ডিফেন্সের লোকজনরা কেমনে আরামসে নেওয়া জায়গা যাক, এটা আমি আরেকদিন এটা নিয়ে কথা বলবো। সো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি রাইড করবেন, আর সবসময় মনে রাখবেন ভাই, সিস্টেম ডিসিপ্লিন ভাই আপনার নিজের কাছে। সো আপনি রাস্তায় কেমনে চলবেন না চলবেন এটাও আপনার নিজের কাছে। সো আপনাকে দেখে যাতে কেউ না বলে যে ভাই ফাউল ফাতরা ফাইজলামি করতেছে। তো নিজের ইমপ্রেশন কখনো নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।